আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই শিরোনাম। 3 সংস্করণে আলো ছড়াবেন রিশাদ, বিশ্বাস সোধির। বাংলাদেশের নাহিদা শারমিনকে শাস্তি দিল আইসিসি। আমাকে চড় মেরে 1 কোটি রুপি আয় করেছে হরভজন, শ্রীশান্ত। ভয়াবহ দুর্ঘটনার পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা। রিশাদের প্রশংসা করে যা বললেন সৌদি। এবার বিস্তারিত। সামনে টি-20 সিরিজে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন 2 লেগ স্পিনার। বাংলাদেশের রিশাদ হোসেনের বিপরীতে কিউই দলে আছেন অভিজ্ঞ ইশ সোধি। মাঠের লড়াইয়ের বাইরে অবশ্য দুজনের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আন্তর্জাতিক টি-20তে সফলতম বোলারদের একজন। এখন পর্যন্ত 162 উইকেট নিয়ে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই লেগ স্পিনার। তার বিশ্বাস, বাংলাদেশের হয়ে 3 সংস্করণেই বিশ্ব মাতাবেন তিনি। চট্টগ্রামে সোমবার শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। শনিবার দলের অনুশীলনের পর সংবাদ সম্মেলনে রিশাদকে প্রশংসায় ভাষণ সোধি। রিশাদ সত্যি দারুণ করছে। বিগ ব্যাশ লিগে গিয়ে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে এত ভালো বোলিং করেছে, এটাই প্রমাণ করে সে একজন বৈচিত্র্যময় স্পিনার। অনেক সময় এশিয়ার লেগ স্পিনাররা একটু নিচু লাইন ধরে, স্কিডি বা ফ্ল্যাট বল করে, তবে সে একদম প্রথাগত ধরনের। বলটা ভালোভাবে ওপর থেকে ছুঁড়ে দেয় এবং অনেক বাউন্স আদায় করতে পারে। সত্যি বলতে এই অঞ্চলে অনেকদিন ধরেই এমন ধরনের বোলার দেখা যায়নি। এই সবাই সৌধি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রিশাদের সঙ্গে যোগাযোগ হয় তার। আর সামনে টি-20 সিরিজে বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের কাছ থেকে কিছু পরামর্শ নেবেন 33 বছর বয়সী তারকা। আমার মনে হয় রিশাদ ভীষণ রোমাঞ্চকর এবং সম্ভাবনাময় বোলার। বলের উপর দারুণ রেড দিতে পারে। মাঝে মধ্যে আমি তাকে ইনস্টাগ্রামে মেসেজও করি। এভাবে যোগাযোগ রাখাটা আমার বেশ ভালো লাগে। রিশাদের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। সবসময় যে ক্রিকেট নিয়ে কথা হয়েছে তা নয়, তবে মাঝে মধ্যে তার সঙ্গে যোগাযোগ হয়। সিরিজের মাঝে হয়তো আবারও তার সঙ্গে দেখা হবে। তখন এই কন্ডিশনে সে কেমন করছে, কি বিষয় তার পক্ষে কাজ করছে, এসব নিয়ে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ওয়ানডে ও টি-20 খেলছেন রিশাদ। সৌদির বিশ্বাস, শিগগিরই টেস্ট ক্রিকেটেও আলো ছড়াবেন তরুণ লেগ স্পিনার। আমার বিশ্বাস রিশাদের সামনে খুব উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী দলের 2 ক্রিকেটার নাহিদা আক্তার এবং শারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। এই 2 নারী ক্রিকেটারের ম্যাচ ফির 10% করে জরিমানা করা হয়েছে। গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধির লেভেল 1 লঙ্ঘনের দায়ে এই শাস্তি পেয়েছেন তারা। আইসিসির বিবৃতিতে জানানো হয়, নাহিদা আচরণবিধি 2.5 ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় বলা হয়, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না যা অবমাননাকর বা প্রতিপক্ষকে উস্কে দিতে পারে। অন্যদিকে শারমিন ভঙ্গ করেছেন 2.8 ধারা, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয় ওয়ানডেতে 4 উইকেটে জয়ে সিরিজে সমতা ফেরে শ্রীলঙ্কা। সফরকারী দলের ইনিংসের 17তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্ত আউট হলে নাহিদা তাকে সাজঘরের দিকে ইঙ্গিত করে বিদায় জানান। এর আগে বাংলাদেশের ইনিংসের 16তম ওভারে এলবিডব্লিউ আউট দেওয়ার পর শারমিন ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা দেরিতে মাঠ ছাড়েন। জরিমানার পাশাপাশি এই 2 খেলোয়াড়ের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। গত 24 মাসের মধ্যে এটা তাদের প্রথম অপরাধ। নাহিদা, শারমিন দুজনেই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছে। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সাবেক 2 ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এবং এস শ্রীশান্তের মধ্যকার সম্পর্ক সম্ভবত আবার কুৎসিত রূপ নিতে যাচ্ছে। 18 বছর আগের আইপিএল স্ল্যাপগেট বিতর্ক আবার ঝড় তুলেছে। শ্রীশান্তের কাটা ঘায়ে যেন হরভজন নুনের ছিটা দিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন হরভজন। ম্যাচ শেষে হাত মেলানোর সময় আকস্মিকভাবে শ্রীশান্তকে চড় মেরে বসেন। কেন চড় মেরেছিলেন সেই কারণ এখনো অজানা। তবে সম্প্রতি আবার সেই ঘটনা নতুন করে ফিরিয়ে আনলেন সাবেক স্পিনার। এই স্ল্যাপগেট বিতর্ক নিয়ে একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন। এমন কাণ্ডে তিনি বলেন, আইপিএল স্ল্যাপগেট নিয়ে বিজ্ঞাপনে অভিনয় করে 1 কোটি রুপি আয় করেছেন হরভজন। তিনি আরও অভিযোগ করেন, হরভজন তাকে বিজ্ঞাপনটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। মালায়ালাম নিউজ আউটলেট মাতৃভূমি শ্রীশান্তের উদ্ধৃতি দিয়ে, কোনো সাক্ষাৎকারে আমি ভাজ্জিকে নিয়ে কখনো কিছু বলিনি, এই প্রথমবার। সাম্প্রতিক সময় পর্যন্ত কোনো সমস্যা ছিল না, কিন্তু সে আবারও এটা নিয়ে বিজ্ঞাপন বানান। সেখানে থেকে সে 80 লাখ থেকে 1 কোটি রুপি আয় করেছে। এরপর আমাকে কল করে বলেছিল যেন এটি নিয়ে একটা স্টোরি শেয়ার করি। আমি তাকে বললাম, আমি তোমাকে ক্ষমা করব কিন্তু ভুলবো না।
কেউ যদি অপরাধ করে তাহলে তাকে মাফ করা যায় কিন্তু বলা যায় না। যদি ভুলে যান তাহলে আবার একই কাজ করবে, সে এটার বড় উদাহরণ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হরভজনের এই কাণ্ড শ্রীশান্ত জানান তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ওই চরকাণ্ডে তাকে ক্ষমা করলেও ভুলে যাননি তিনি, এই লোকটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তাকে একসময় ভাই ডাকতাম, কিন্তু গত 1-2 মাসে সে ওই বিজ্ঞাপন করেছে। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন কিছু ছবি ছড়িয়ে পড়ার পর ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও চমকে গেছেন, কারণ আগের তুলনায় তাকে সম্পূর্ণ ভিন্ন এক চেহারায় দেখা যাচ্ছে। নতুন ছবিতে স্টোকসের মুখ অনেক বেশি শুকনো দেখাচ্ছে, মুখের গঠন স্পষ্ট হয়ে উঠেছে, শরীরও বেশ কমে গেছে এবং তার স্বাভাবিক হাসি অনেকটা ম্লান হয়ে গেছে। এই পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন উঠলেও এর পেছনে কারণ হিসেবে উঠে এসেছে তার ভয়াবহ একটি ইনজুরি। স্টোকস নিজেই জানিয়েছেন, মুখে বলের আঘাত পাওয়ার পর তিনি খুবই গুরুতর পরিস্থিতির মুখোমুখি হন। তিনি বলেন, আঘাতটি এতটাই ভয়াবহ ছিল যে আরেকটু এদিক সেদিক হলে বড় বিপদ ঘটতে পারত, এমনকি জীবনও ঝুঁকিতে পড়তে পারত। পরে তাকে মুখে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে বড় কোনো স্থায়ী ক্ষতি ছাড়াই তিনি বেঁচে আছেন। তার ভাষায় পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর, তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে ফিরতে পেরেছেন। এই অস্ত্রোপচার ও দীর্ঘ বিশ্রামের কারণেই তার শারীরিক গঠনে বড় পরিবর্তন এসেছে। মাত্র কয়েক মাস আগের তুলনায় তাকে এখন অনেকটাই আলাদা দেখাচ্ছে। কেউ বলছেন তিনি আরো তরুণ দেখাচ্ছেন, আবার কেউ মজা করে বলছেন এটি যেন স্টোকসের নতুন সংস্করণ। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। এবার টি-20তে কিউইদের মুখোমুখি হবে লিটন দাসরা। আসন্ন সিরিজ সামনে রেখে কিউই শিবিরে যোগ দিয়েছে ঈশ্বরদী। প্রথম টি-20 মাঠে গড়ানোর আগে আজ চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেনি লেগ স্পিনার। কথা বলেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে। সৌদি বলেন, রিশাদের সঙ্গে আমার কথা হয়েছে কয়েকবার, ক্রিকেট নিয়ে কথা হয়েছে এমন নয়, তবে সিরিজ চলাকালে আমাদের নানা কিছু নিয়ে কথা হয়েছে। সে কিভাবে খেলছে, এই কন্ডিশনে কিভাবে ভালো করতে হবে, এসব নিয়ে ধারণা নিয়েছি। সে খুব মেধাবী বোলার, দিনকে দিন ভালো করছে, আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি ক্যারিয়ারে দারুণ এক সূচনা পেয়েছে। তিনি আরো বলেন, সে খুব ভালো করছে, সে অস্ট্রেলিয়ার অনেক ভালো বল করেছে বিগ ব্যাশে, সে বৈচিত্র্যময় লেগ স্পিনার। সাধারণত এশিয়ান লেগ স্পিনাররা লো অ্যান্ড স্কিডি থাকে, তবে সে ট্র্যাডিশনাল, অনেক বাউন্স আদায় করে নিতে পারে। সে এমন একজন বোলার যে ধরনের বোলার এই অঞ্চল থেকে দীর্ঘদিন আমরা দেখিনি। সে দারুণ এক সম্ভাবনায় খেলোয়াড়, দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশে আসা নিয়ে সৌদি বলেন, বাংলাদেশে যখন প্রথম এসেছিলাম 2013 সালে পুরো ভিন্ন দল ছিল, এখন অনেকে নতুন এসেছে, বাংলাদেশ এখন আরো শক্তিশালী হয়ে উঠেছে। তবে 2013 সালের দলের কেউই এখন নেই, তাই ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে। অনেকে হয়তো দলে আছে যারা আন্তর্জাতিক ক্রিকেট এখনো খেলেনি, তবে এটাই খেলাধুলার সৌন্দর্য, পরিবর্তন হতে থাকবেই। বাংলাদেশ এই কন্ডিশনে সবসময় চ্যালেঞ্জিং দল, আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। টাইগার পেসার অ্যাটাক সম্পর্কে সৌদি বলেন, মুস্তাফিজ এবং নাহিদ গত সিরিজে যেভাবে বল করলো তারা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ, তবে এটা নতুন দল, নতুন চ্যালেঞ্জ। মুস্তাফিজের বিরুদ্ধে আগে খেলা হয়েছে, তাই পুরনো বোলারদের ব্যাপারে কৌশল সাজানো যায়, কিন্তু এখন তো পুরো নতুন অ্যাটাক। শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। 3 সংস্করণে আলো ছড়াবেন রিশাদ, বিশ্বাস সৌদির। বাংলাদেশের নাহিদা শারমিনকে শাস্তি দিল আইসিসি। আমাকে চড় মেরে 1 কোটি রুপি আয় করেছে হরভজন, শ্রীশান্ত। ভয়াবহ দুর্ঘটনার পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা। রিশাদের প্রশংসা করে যা বললেন সৌদি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।